আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুল ওহাব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে আমাদের কম্পিউটারের মনিটরকে দুই অংশে ভাগ করে উভয় অংশে একই সাথে কাজ করতে পারবো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইলকে ওপেন করলাম। এই ফাইলটিকে আমি এক পাশে সরিয়ে নিব। তাই জন্য আমাকে যা করতে হবে, কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং রাইট অ্যারো কি একসাথে চাপ দিব। একসাথে চাপ দেওয়ার পরে আমি দেখতে পেলাম আমার মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি ডান পাশে সরে গিয়েছে। উইন্ডোজ কি এবং রাইট অ্যারো কি চাপ দেওয়ার কারণে। এখন আমি যদি অন্য একটি ফাইলকে ওপেন করি, এখন আমি মাইক্রোসফট অ্যাক্সেসের একটি ফাইলকে ওপেন করলাম। ওপেন করার পর আমি যদি আবারও উইন্ডোজ কি এবং লেফট অ্যারো কি একসাথে চাপ দেই, তখন দেখতে পেলাম যে আমার অ্যাক্সেসের ফাইলটি বাম দিকে সরে গেছে। এখন ডান পাশে আছে আমার মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি এবং বাম পাশে আছে মাইক্রোসফট অ্যাক্সেসের ফাইলটি। এখন আমার যদি কোনো ডাটা অর্থাৎ মাইক্রোসফট অ্যাক্সেস থেকে ওয়ার্ডে নেওয়ার প্রয়োজন হয় বা ওয়ার্ড থেকে অ্যাক্সেসে নেওয়ার প্রয়োজন হয়, অথবা দুইটি অ্যাক্সেসের ফাইল আছে, আমি একটার থেকে অন্যটাতে ডাটা ট্রান্সফার করব, তখন কপি পেস্ট করব, তখনও প্রয়োজন হতে পারে। একটি ওয়ার্ডের ফাইল থেকে অন্য একটি ওয়ার্ডের ফাইলে তথ্য নিয়ে যাব, তখনও আমাদের এই কাজটি করতে পারি। আমি আবারও দেখাচ্ছি অন্য একটি ফাইলকে। যেমন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করে উইন্ডোজ কি এবং রাইট অ্যারো কি চাপ দেওয়ার সাথে সাথে আমি দেখতে পেলাম আমার গুগল ক্রোম ব্রাউজারটি ডান পাশে সরে গেল। এখন যদি আমি আরও একটি ফাইল ওপেন করি, আমি একটি ফাইলকে ওপেন করলাম, আমি একটি পিডিএফ ফাইলকে ওপেন করলাম। এটাকে যদি আমি বাম দিকে নিতে চাই, উইন্ডোজ কি এবং লেফট অ্যারো কি একসাথে চাপ দেওয়ার পর আমি দেখতে পেলাম যে আমার পিডিএফ ফাইলটি বাম দিকে সরে গেল। এই ছিল আজকের আমার সংক্ষিপ্ত টিউটোরিয়ালটি। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে বিদায়। আর সর্বশেষে সবার কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।